আই মেকআপের পরে দেখো তো দিদিভাইয়ের আইটা অ্যাট্রাকটিভ লাগছে কি না। হ্যালো ফ্রেন্ডস, আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট বর্ণালী। এই কাজটি কিছুদিন আগের হলেও কিছু কথা তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি, তাই ভাবলাম শেয়ার করি। এখানে দিদিভাই একটি ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ নিয়েছিল আর এই লোকেশনটি ছিল বারাসাত। দিদিভাই আমার একটি রিয়েল ব্রাইড দেখে সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আমাকে কল করে বুক করে। দিদিভাই আমাকে বলেছিল যে সে রেড লিপস্টিক পছন্দ করে না আর বেশি কলকা পছন্দ করে না। অবশ্য এই রকম ফোরহেডে বেশি কলকা ভালোও লাগে না, কারণ দিদিভাইয়ের ফোরহেডটি অনেকটাই ছোট। সেই জন্য আমি একটি একদম হালকার মধ্যে কলকা করলাম আর একটা নিউড কালারের লিপস্টিক দিদিভাইকে পরিয়েছি। দিদিভাইয়ের সাজতে বসতে একটু লেট হয়ে যাওয়ার কারণে দিদিভাই আমাকে বারবার বলছিল যে আমাকে একটা নর্মাল হেয়ারস্টাইল করে ছেড়ে দাও, বেশি কিছু অ্যাডভান্স করতে হবে না। কিন্তু আমি বললাম যে তোমাকে এই রকম অ্যাডভান্স করলে ভালো লাগবে, সেই জন্য খুব তাড়াতাড়ি করে এই হেয়ারস্টাইলটা দিদিভাইকে কমপ্লিট করে দিলাম। এবার বলি আই মেকআপের কথাটা। দিদিভাইয়ের আইটি যখন আমি প্রথম দেখি তখন ভাবছিলাম যে কি এমন আই মেকআপ করব যাতে আইটি অ্যাট্রাকটিভ লাগবে আবার সুন্দর লাগবে। ব্রাউন কালারের একটি কন্ট্যাক্ট লেন্স এখানে পরানো হয়েছে এবং একটি লাইট ব্রাউন কালারের আই মেকআপ করা হয়েছে, স্মোকি টাইপ। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। এটা ছিল ফাইনাল লুক, আর কতটা ন্যাচারাল হয়েছে তোমরা তো দেখে বুঝতেই পারছো। তো তোমরা যারা আমার কাছ থেকে এই রকম সাজতে চাও, ন্যাচারাল মেকআপ করতে চাও, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করো এই নাম্বারে।